হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার কাছে দিনটা খুবই বিশেষ, কারণ আমি ভোলা মহেশ্বরের পরম ভক্ত। আমি জানি না ভগবানের কাছে আমার প্রার্থনা কতটুকু যায়, কিন্তু আমি আমার নিজের সাধ্য মতো যতটুকু পারি ততটুকু ভগবানকে ডাকি। আর আমি আমার বাড়ির ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে শিব আছে, আর সেই ভিডিও আমি করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ ভগবানকে ডাকবো সেই সময় যদি ভিডিও করি সেটা ভালো দেখায় না। তার জন্য আমি সেই টাইমটুকু ভিডিও করতে পারিনি। ভগবানকে যেটুকু ডাকার টাইম পাই সেটুকু টাইমে যদি ভিডিওই করব, তাহলে আমি ভগবানকে ডাকলাম কই? তার জন্য আমি ভিডিও করিনি। আর এই দেখো, আমি আমার ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছো, এটা আমাদের ঘরের মা ষষ্ঠী। আর এই দেখো আমার পুরো ঠাকুর ঘরটা তোমরা দেখে নাও। মানে ঠাকুর ঘর এখনও প্রপার ঠাকুর ঘর হয়ে ওঠেনি, আমাদের একটা ঘরের সাইডেই ঠাকুরকে রাখা আছে। আর এই দেখো, ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল নিয়ে আমি চলে যাচ্ছি একটা মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। তারাপীঠের কাছে বিলাসপুর নামে, তোমরা যদি নাম শুনে থাকো সেই গ্রামেই আমি যাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি তারাপীঠ কেন যাইনি। তারাপীঠে এত পরিমাণে ভিড় হয়, বাইরে থেকে এত ভক্ত আসে যে জল ঢালার আমি সুযোগই পাই না। তার জন্য বিলাসপুর যাচ্ছি। আর জানো তো, ভোলা বাবার কাছে আমি কিছু প্রার্থনা করলে, মন থেকে কিছু চাইলে, ভোলা বাবা আমাকে খালি হাতে ফেরায় না। সব সময় ভোলা বাবা আমার প্রার্থনা শোনে। তাই বলে আমি নিজের সাধ্য মতো আমি ভোলা বাবার কাছে প্রার্থনা করি, মানে অসাধ্য সাধন করতে আমি চাই না। তার জন্য নিজের সাধ্য মতো আমি ভোলা বাবার কাছে কিছু চাই। আর আমি আমার ছোটো থেকেই আমি আমার ভোলা বাবাকে সব সময় ডেকে এসেছি আর পুজো করে এসেছি সব সময়। শুধু যে শ্রাবণ মাসের সোমবারে আমি আমার বাবার মাথায় জল ঢালি সেটা কিন্তু নয়, আমি প্রত্যেক সোমবারে বাবার মাথায় জল ঢালি, কারণ আমার বাড়িতেই শিব আছে। আর সেখানে আমি ঘি, মধু, তারপরে বেলপাতা এইসব দিয়ে, গঙ্গা জল দিয়ে অভিষেক করাই। আর অন্য যে ডেটগুলো আছে সেই ডেটগুলোতে আমি এমনি চান করিয়ে দিই গঙ্গা জল দিয়ে, তারপরে মুছে চন্দন লাগিয়ে দিই, বাস। আর দেখো, বলতে বলতে চলেও এসেছি বিলাসপুরের শিব মন্দির। এই নদীটা দেখছো, যে তারাপীঠে যে নদীটা দেখতে পাও সেটাই। আর এটা হচ্ছে উত্তরবাহিনী নদী। আর নাকি শুনেছি যে উত্তরবাহিনী নদীতে স্নান করলে গঙ্গার সমান, আর এই জলও নাকি বাবার মাথায় ঢালা হয়। আর দেখো কত সুন্দর মন্দিরটা, এত সুন্দর কি বলবো। আর আমি জানো তো খালি পায়ে এসেছিলাম, আর রাস্তা এত পরিমাণে গরম ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলো, পুজো দিতে এসেছি, জুতো পরে তো আসা যায় না। আর এই যে বড় সাইডে মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে কালী মন্দির, ঘাট কালী। আর ছোটোটা দেখছো, ওইটা বাবা মহেশ্বরের মন্দির। আর যাই হোক, আমার একটা সমস্যা হয়ে গেছিলো, আমি না গঙ্গা জলের সঙ্গে সিদ্ধি মিশিয়ে নিয়ে গেছিলাম। আর ওখানকার পুরোহিত বলছিল যে গঙ্গা জলের সঙ্গে সিদ্ধি মিশিয়ে নাকি ভগবানকে অর্পণ করতে নেই। তার জন্য বললো যে তুমি ওই নদীটা থেকে ওটা ফেলে জল নিয়ে এসো। আর দেখো, আমি চলেও গিয়েছি, অনেকটা রাস্তা কষ্ট করে এসেছি, কারণ এত পরিমাণে রাস্তা গরম হয়ে গেছিলো দুপুর টাইমে, যে আমার খুব কষ্ট হচ্ছিল। আর যাই হোক, ভগবানের হয়তো এটাই লীলা, ভগবান আমাদেরকে যেটাই করতে বলবে আমাদেরকে সেটাই করতে হবে, কারণ এই দুনিয়াতে যা কিছু হচ্ছে ভগবানের আদেশেই হচ্ছে। আর এখান থেকে আমার উঠতে গিয়ে আমার একটা পায়ে কাঁটা বিঁধে গেছিলো, আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল, কিন্তু আমি ওই কাঁটা নিয়েই মন্দির পর্যন্ত হেঁটে এসেছি। আমি আমার পায়ে হাত দিইনি, কারণ গঙ্গা জলের সঙ্গে যদি পায়ে হাত দিতাম তাহলে সেটা অশুদ্ধ হয়ে যেত। আর এই দেখো, আমাদের জল ঢালা হয়ে গেছে, কারণ জল ঢালার আমরা ভিডিও করতে পারিনি, কারণ মন থেকে যদি ভগবানকে ডাকি তখন হয়তো ভিডিও করার আর মুডেও থাকি না। দেখো, আমাদের জল ঢালা হয়ে গেছে, আমাদের পুজো টুজো সব হয়ে গেছে। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে বরমশাই আর আমি চলে যাচ্ছিলাম মা কালীর মন্দিরে। শুনেছি নাকি শিবের কাছে যেই গাভীটা থাকে, সেই গাভীটার কাছে যদি কিছু প্রার্থনা করা হয় সেটা নাকি পূরণ হয়। আর সেই গাভীটার কানে কানে বললে নাকি সেটা মহাদেবের কাছে সরাসরি গিয়ে পৌঁছায়। আর তার জন্য আমিও প্রার্থনা করে নিলাম, তাই আমিও আমার মনের কথাটা জানালাম ভগবানের কাছে গিয়ে যেন পৌঁছাই আমার মনের কথাটা। তারপরে চলে এলাম মা কালীর মন্দিরে। আর সেই মা কালীর মন্দিরে অনেকক্ষণ বসলাম, আর বসে থাকতে থাকতে না মনটা আমার পুরো শান্ত হয়ে গেল। আমার মন্দিরে এলেই মনটা শান্ত হয়ে যায়, এত ভালো লাগে, আমার আর বাড়ি যেতে ইচ্ছে করে না। তারপরে যাই হোক, অনেকক্ষণ বসার পর এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
আর দেখো মন্দিরটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। কখনো যদি তারাপীঠ আসো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও। আর এই দেখো বাড়িও চলে এলাম, এবার কাপড় জামা ছাড়বো আর বাবা স্নান জল প্রসাদ গ্রহণ করব, দিয়ে এবার কিছু খাবো। তখন প্রায় বেজে গিয়েছিল 12:30 কি 1টা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।